আমি সাদাস কিচেন ব্লগ থেকে বলছি। আমি আজকে তরমুজের আইসক্রিম বানাতে চলেছি। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এইখানে তরমুজটা পুরো পেস্ট করে তারপরে এইটা ছাঁকনি করে ছেঁকে আমি রেখেছি। ছাঁকনি করে এই জন্য ছাঁকা হয় যাতে ওর বীজ কোনো রকম লাম্পস না থাকে। আর আমি এর জন্য আইসক্রিমের মোল্ডগুলো নিয়েছি, আর নিয়েছি জলজিরা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচের মতো দেবো, আর নিয়েছি চিনি, আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি। কী করে করছি দেখুন। প্রথমে আমি এটা দিয়ে দিচ্ছি তরমুজের রসটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি। আর একটু বন্ধুরা আমি লাল রঙের ফুড কালার দেবো। লাল রঙের একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে। এই দেখুন 1 চামচ আমি কর্নফ্লাওয়ার এটা গুলে নেব। বেশি না দিলেও চলবে। যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকে তা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এটা ভালো করে গুলে নেবেন। ভালো করে না গুললে ওগুলো লাম্পস থেকে যায়। দেখুন এটা গোলা হয়ে গেছে। আমি এবার এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিনি। চিনিটা দিচ্ছি আমি 4 চামচের মতো। তরমুজ এমনি মিষ্টি থাকে, আপনারা যে যেমন মিষ্টি খান তেমনি দেবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়া এই কারণে, কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি এটা একটু গাঢ় হয়ে যাবে। আর দিয়েছি একটু জলজিরা একটু দিচ্ছি, বেশি দিইনি, 1/2 চামচের মতো দিলাম। এবারে এটা আমি বন্ধুরা কর্নফ্লাওয়ারটা এই জন্য দেওয়া, কর্নফ্লাওয়ারটা দিলে এটা বরফের মতো খেতে লাগবে না আইসক্রিমটা। কর্নফ্লাওয়ারটা দিলে একটু আইসক্রিমটা টেস্ট ভালো হবে, তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর বের করার সঙ্গে সঙ্গে, ফ্রিজ থেকে বের করার সঙ্গে যখন আমি মোল্ড থেকে বের করব তখন যেমন আইসক্রিমটা বরফ যেমন না লাগে আর গুলে তাড়াতাড়ি লাগে, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এর মধ্যে আমি একটু ফুড কালার দেবো। আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন আর নাও দিতে পারেন। দিলে কালারটা ভালো, দিলে কালারটা একটু ভালো হয়। এমনিতে তরমুজ লাল রঙের হয়। দেখুন বন্ধুরা আমি এতটা ফুড কালার দিচ্ছি, এর থেকে বেশি দেবেন না। আমি রঙটা আমার জন্য ফুড কালারটা দেওয়া হবে। এটা অনবরত লাগতে হবে, না লাগলে এটা কলে মিশে যাবে। দেখুন পেস্টটা গাঢ় হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে। এরকম করে আপনারা বানিয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে কেনার থেকে যদি নিজে বাড়িতে বানিয়ে খান তো নিজের মনে একটা খুশি লাগে, এবং বাড়ির লোকদেরকে খাওয়াতে পারলে একটু নিজের ভালো লাগে। একটু আমি কাগজি লেবুর রস দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু আমি জলজিরা দিয়েছি একটু দিলেই হবে। আমি বিট নুন দিয়ে দিচ্ছি।
জলজিরাটা আমার একটু কম হয়েছে বন্ধুরা, আমি একটু বেশি করে দিয়ে দেবো। জলজিরা দিলে টেস্টটা ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এইটা এবার নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি মোল্ডে দিব। এটা এবার নামিয়ে আমি ঠান্ডা, দেখুন এইরকম হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, জানি কতটা বুঝতে পারছেন। এরকম ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নিই, তারপর আমি মোল্ডের মধ্যে দেবো। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবারে মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমার বেশি হয়নি, 3টের মতো রয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো, যদি আপনাদের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তো দেখুন এটা আমি এবার এটা এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার এখন বাজছে 6:30। কালকে আমি সকালে 7টার সময় বের করব। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে জমেছে, কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি যে কাল আইসক্রিমগুলো জমিয়েছিলাম, এই আইসক্রিমটা আমার হয়ে গেছে। দেখুন তরমুজের আইসক্রিমটা কেমন হয়েছে, এই যে। দেখুন তরমুজের আইসক্রিমটা, এই আইসক্রিমটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট, আমার চ্যানেলটাকে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এরকম করে বানিয়ে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার বানিয়ে খাচ্ছেন কেমন লাগছে। জয় হিন্দ, জয় ভারত। আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।